মহিষাদলের কেশবপুর জলপাই রাধাকৃষ্ণ সমবায় কৃষি উন্নয়ন সমিতির কর্মকর্তাদের বিরুদ্ধেই আর্থিক দুর্নীতি নিয়ে সরব হলেন শেয়ার হোল্ডাররা। সমবায় সমিতির গচ্ছিত টাকা নয়-ছয় আর দুর্নীতির অভিযোগ তুলেই সমবায় সমিতির সামনে প্ল্যাকার্ড হাতে অবস্থান বিক্ষোভে সামিল হন সমিতির শেয়ার হোল্ডাররা। দোষীদের শাস্তিসহ টাকা পুনরুদ্ধারের দাবিতে বিক্ষোভ দেখান তাঁরা। সদস্যদের অভিযোগ, প্রায় ১০০ বছরের প্রাচীন এই সমবায় সমিতিতে ৫ কোটি টাকার বেশি অর্থ নয়-ছয় এবং দুর্নীতি হয়েছে। সমিতি পরিচালনার দায়িত্বে থাকা ডেলিগেটরা কোনো রকম কোনো হিসেব পেশ করছেন না বলে অভিযোগ করছেন সংস্থার শেয়ার হোল্ডাররাই। ঘটনার প্রতিবাদ জানাতে এই বিক্ষোভ কর্মসূচির ডাক বলে জানিয়েছেন তারা। তবে সমবায় সংস্থার বর্তমান সম্পাদক নিরঞ্জন হাজরা অবশ্য সমবায়ের আর্থিক অনিয়মের কথা স্বীকার করেছেন। সমবায় সমিতির শেয়ার হোল্ডার, আমার পাশে ডেলিগেট সকলেই বসে আছে। আমাদের এই প্রতিবাদ, সমবায় সমিতির আর্থিক তছরূপ প্রায় 5 কোটি টাকা আমরা জানতে পেরেছি, যা সমবায় সমিতি সম্পূর্ণ অন্ধকারে রেখেছে। ডেলিগেট সহ যারা শেয়ার হোল্ডার আছে তাদের সামনে উপস্থাপন করছে না, গোপনে গোপনে মিটিং করছে। ওরা রাতের অন্ধকারে মিটিং করে সেই খাতাগুলো উলটপালট করছে এবং যখন খাতা রেজিস্টারের স্টকের সঙ্গে মিলছে না, সাধারণ মানুষ প্রায় ক্ষোভের মুখে, তখন ওরা নানাভাবে, সভাপতি সহ সম্পাদক, ওরা নানাভাবেই পদত্যাগের করার চেষ্টা করছে। আমরা ওদের পদত্যাগ তখনই গ্রহণ করব এবং তখনই মান্যতা দেব যখন সমবায় সমিতির হিসাব সাধারণ মানুষের সামনে, সকল শেয়ার হোল্ডারদের সামনে ওরা উপস্থাপন করবে। তখনকে গিয়ে আমরা ওদের পদত্যাগের অনুমতি দেব এবং আমরা মেনে নেব। তার আগে আমাদের আন্দোলন চলবে। আমি এই যে সমবায় সমিতির গেটে আমি বসে আছি, কেশবপুর জলপাই রাধাকৃষ্ণ সমবায় সমিতি। এই সমবায় সমিতি পূর্ব মেদিনীপুরের অন্যতম একটা প্রাচীন সমবায় সমিতি। এবছরই এই সমবায় সমিতি 100 বছর পদার্পণ করছে। বহু মানুষের ত্যাগের ফলে আজকের এই সমবায় সমিতি প্রায় 100 কোটি টাকার মতো তার টোটাল সম্পদ, স্থাবর অস্থাবর সম্পদ। কিন্তু বিগত কয়েক বছর ধরে তৃণমূল সমর্থিত যে বর্তমান পরিচালন পর্ষদ রয়েছে, তাদের নানান বেনিয়ম মানুষের মনে, বিশেষ করে আমরা ডেলিগেট বা যারা শেয়ার হোল্ডার রয়েছে, এখানে কয়েক হাজার শেয়ার হোল্ডার, প্রত্যেকের মনে একটা ধোঁয়াশা, একটা আশঙ্কার মেঘ জন্মেছে। বিশেষ করে এই সমবায় সমিতি, আপনারা জানেন আমাদের এই চত্বরে মাছের ভেড়ি প্রচুর রয়েছে, মাছ চাষ হয়। সেই লোকাল চাষিদের সুবিধার্থে এখানে যাতে ন্যায্য দামে মানুষ ফিড বা অন্যান্য জিনিসগুলো পায়, তার জন্য সমবায় ব্যবস্থার মধ্য দিয়ে এটা চলছিল খুব ভালো উদ্দেশ্য নিয়ে। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে চাষি মাছ দিয়েছে, তারা টাকা পাচ্ছে না। এই নিয়ে যখন খোঁজ খবর নিয়ে দেখা গেল প্রায় 2 কোটি টাকার মতো শুধু একটা সেকশনে, মানে এই ফিড যে সেন্টারটা চলে সমবায় দিয়ে, সেই সেন্টারে 2 কোটি টাকার মতো উধাও, তার কোনো হিসাব দিতে পারছেন। সব থেকে দুর্ভাগ্যজনক বিষয় যে এত কোটি টাকা যেখানে হদিস পাওয়া যাচ্ছে না, সাধারণ মানুষের টাকা, এই এলাকার গর্ব এই সমবায় সমিতি, সেখানে ডেলিগেটদের ডেকে যে একটা সাধারণ সভা, বর্তমান পরিস্থিতি কি সে নিয়ে কোনো রকম কোনো আলোকপাত করছে না। হাজার রকম দাবি জানানো সত্ত্বেও বর্তমান যে তৃণমূল সমর্থিত পরিচালন পর্ষদ এক প্রকার হিডলারি করছে, তারা আমাদের কোনো রকম কথা শুনছে না। এদিকে শত শত হাজার হাজার যে শেয়ার হোল্ডার, তারা উদ্বিগ্নের মধ্যে রয়েছে। এটার আমরা আজকের যারা সমবায় বাঁচাও কমিটি এখানে যারা বসেছি, আমরা সবাই এই ব্যাংকের শেয়ার হোল্ডার। এই শেয়ার হোল্ডার আমরা দাবি জানাচ্ছি যত দ্রুত সম্ভব যারা এই অন্যায় করেছে, যারা সমবায়ের টাকাকে তছরূপ করেছে, যারা দায়ী, একটা সঠিক তদন্ত করুক গভর্নমেন্ট এবং দোষীদের শাস্তি হোক। যারা টাকা পাচ্ছে না তারা টাকা পাক, জনগণের টাকা যাতে সুরক্ষিত থাকে এরকম একটা সমবায় সংস্থায়, সেই দাবি জানানোর জন্য আজকের আমাদের আন্দোলন। বলছি, আপনার বিরুদ্ধে একটা অভিযোগ আর্থিক তছরূপের, কি বলবেন? অভিযোগটা আমার বিরুদ্ধে কিভাবে জানি না, তবে আমাদের একটা ফিড ব্যবসা আছে। এই ফিড ব্যবসাতে একটা দুর্নীতি ধরা পড়েছে, সেটা নিয়ে আমাদের এখন পর্যবেক্ষণ চলছে।
আহ, সেটা আমরা যতক্ষণ না শেষ করতে পারছি ফাইনালি আপনাকে এটা কিছু বলতে পারছি না। বলছি মূলত জায়গায় জায়গায় আপনাদের সমবায় নিয়ে পোস্টার করেছে, এটা নিয়ে কি বলবেন? জানি না কে দিয়েছে সেটা তো বলতে পারবো না, আমাদের কাছে এরকম কিছু তথ্য জানতেও কেউ আসেননি। ব্যাংকের সামনে দেখা যাচ্ছে অনেকগুলো পোস্টার। আমি লক্ষ্য করিনি ভাই এটা। বলছি ব্যাংকের, আপনাদের সমবায় ব্যাংকের সামনে বিক্ষোভ দেখাচ্ছে, কি বলবেন এ নিয়ে? বিক্ষোভের ব্যাপারে আমার কিছু বলার নেই। আমি তো আপনাদের বললাম যে ফিড ব্যবসার ব্যাপারে একটা দুর্নীতি আমাদের সামনে এসছে, ধরা পড়েছে। সেটা যতটা রিকভারি করার জন্য আমরা এখন ডাইরেক্টর বোর্ড অফ মিটিংয়ে আমরা বারে বারে এটা ওকে নিয়ে আলোচনায় আসছি। আগে ও কিছু টাকা মানে বাকি বকেয়া ইত্যাদি দিয়ে টিয়ে, যেটা আমাদের এর বাইরে সমিতির ডিরেক্টর বোর্ডের আলোচনার বাইরে এগুলো কিছু করে ফেলেছে। সেইগুলো কতখানি কি করেছে সেগুলো আমাদের এখন দেখা চলছে। যতক্ষণ না ফাইনাল হচ্ছে আমরা কিছু বলতে পারছি না।